প্রিয় শিক্ষার্থী, আম্বিয়া আইডিয়াল একাডেমির অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি পরেশ মণ্ডল, দ্য হেডমাস্টার অফ আম্বিয়া আইডিয়াল একাডেমি। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তোমাদের সাথে, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ইংরেজি দ্বিতীয় পত্রের সবার জন্য বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। আশা করি সবাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটা আমার সাথে থাকবে। ভয়েস চেঞ্জ। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিবর্তন করতে হতে পারে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে, অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভেও পরিবর্তন করতে হতে পারে। আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে শেখাবো সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয়। মেইন যে রুলটা সব ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, প্যাসিভ করার ক্ষেত্রে যে মেইন রুল সেটা হচ্ছে অবজেক্টিভ সাবজেক্ট হবে, সাহায্যকারী ভার্ব বসবে, ভার্ব 3 বসবে, এখানে অতিরিক্ত অংশ এখানেও দিতে পারো অথবা শেষে দিতে পারো, বাই বসবে এবং সাবজেক্টই অবজেক্ট হবে। এটা হচ্ছে মেইন রুল। এটা একেবারে কবিতার মতো তোমাদেরকে মুখস্থ করতে হবে। অবজেক্টিভ সাবজেক্ট হবে, সাহায্যকারী ভার্ব বসবে, ভার্ব 3 বসবে, বাই বসবে এবং সাবজেক্টের অবজেক্টিভ রূপ বসবে। তো একটা উদাহরণ যদি ক্লিয়ার করি, আমরা এই মেইন রুল যেটা সেটা থেকে যদি আমরা একটা এক্সাম্পলকে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে তোমাদের কাছে। আই ইট রাইস, এখানে সাবজেক্ট হচ্ছে আই, ইট ভার্ব এবং রাইস হচ্ছে অবজেক্ট। তো প্রথম কথা ছিল অবজেক্টই সাবজেক্ট করতে হবে, তাহলে রাইস সামনে গিয়ে ক্যাপিটাল লেটার হবে আর, ওকে। দেন সাহায্যকারী ভার্ব বসবে। এখন প্রশ্ন হচ্ছে কোন সাহায্যকারী ভার্বটা বসবে? তার জন্য আমাদের একটা সাহায্যকারী ভার্বের একটা ছক মুখস্থ করতে হবে, সেটা আমি পরে আসছি। তো সাহায্যকারী ভার্ব ধরে নিলাম ইজ। কেন ইজ? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে ইজ হয়, তো ইজ। তারপরে ভার্ব 3 অর্থাৎ ইট এর ভার্ব 3 হচ্ছে ইটেন। তারপরে বাই, এই যে বাই, তারপরে হচ্ছে কি বলছে সাবজেক্টের অবজেক্ট হয়, এখানে সাবজেক্ট হচ্ছে আই, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, সেজন্য আই এর পরিবর্তে মি বসেছে। এখন আমাদের 2 নম্বরে ছিল সাহায্যকারী ভার্ব বসে, ঠিক? তো সাহায্যকারী ভার্বের একটা ছক তোমাদেরকে এখানে মুখস্থ করতে হবে, এটাই আমি 2 নম্বরে রেখেছি। আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে এই 9টা টেন্সকে বিশেষ করে ফলো করতে হয়। প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা লাগবে না। পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লাগবে না। ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট টেন্স, এই 9টা টেন্সে আমাদের ভয়েস চেঞ্জ করতে হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভে। সবাই মন দিয়ে দেখবে। এখন এই সাহায্যকারী ভার্বের একটা ছক তোমাদেরকে মুখস্থ করতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে সাহায্যকারী ভার্ব অর্থাৎ ওই যে মেইন রুলে 2 নম্বরে কী ছিল সাহায্যকারী ভার্ব, সেই সাহায্যকারী ভার্ব বসবে অ্যাম, ইজ, আর। অ্যাম বিন, ইজ বিন, আর বিন। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট ইনডেফিনাইট ওয়াজ, ওয়ার। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ বিং, ওয়ার বিং। পাস্ট পারফেক্ট হ্যাড বিন। ফিউচার ইনডেফিনাইট শ্যাল বি, উইল বি। ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি বিং, উইল বি বিং। আর ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এটা তোমাদেরকে জাস্ট মুখস্থ করতে হবে, এটার অন্য কোনো উপায় নাই। সাহায্যকারী ভার্বে তোমাদের অন্য যদি শর্টকাট কিছু করতে যাও ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু তোমাদের সাহায্যকারী ভার্বের ছকটা কিন্তু মুখস্থ করতে হবে। এখানে আমরা একটু উদাহরণ ট্রাই করব। এক্সাম্পল আছে কিছু। অ্যাক্টিভ থেকে প্যাসিভের কিভাবে উদাহরণ দেখো, এখানে 9টা টেন্সের উদাহরণ রেখেছি আমি। আই ড্রিঙ্ক মিল্ক, প্রেজেন্ট ইনডেফিনাইট।
এখানে আমাদের প্রথমে মিল্কটা সামনে আসলো, অবজেক্টিভ সাবজেক্ট হলো, সাহায্যকারী ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব কী ছিল? অ্যাম, ইজ, আর। তো মিল্কের পরে ইজ বসে, ভার্ব 3 ড্রাঙ্ক, তারপরে নিয়ম অনুযায়ী বাই, আর আইয়ের পরিবর্তে মি। ঠিক একই স্টাইলে পরিবর্তন হয়েছে, শুধু সাহায্যকারী ভার্বগুলোর কী পরিবর্তন হয়েছে আমি সেটা দেখি। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে ইজ বসেছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজ বিং বসেছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই এখানে হ্যাজ বিন বসেছে। এখানে একটা মজার ব্যাপার একটু দেখতে হবে, আই হ্যাভ ড্রাঙ্ক মিল্ক। অনেকে মনে করতে পারে স্যার এখানে হ্যাভ বসেছে, এখানে হ্যাজ বিন কেন বসলো? হ্যাভ বিন কেন বসলো না? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আই ফার্স্ট পারসন, তারপরে হ্যাভ বসে, কিন্তু মিল্কটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য সেখানে হ্যাজ বিন বসবে, হ্যাভ বিন বসবে না। এই জিনিসটা একটু খেয়াল করব, অনেকে হ্যাভ থাকলে হ্যাভ বিন দিয়ে দেয়, শর্টকাট মুখস্থ করে। সেজন্য আমি বলছি এই সাহায্যকারী ভার্বের শর্টটা মুখস্থ করতে হবে এবং সাবজেক্ট অনুযায়ী কিন্তু চেঞ্জ করতে হবে। আই ড্রাঙ্ক মিল্ক, এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স, তাই এখানে ওয়াজ বা ওয়ার বসবে। মিল্ক যেহেতু সিঙ্গুলার তাই ওয়াজ বসেছে। যদি অবজেক্ট এখানে প্লুরাল কিছু থাকতো তাহলে কিন্তু ওয়ার বসতে পারত। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ বিং, পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড বিন, ফিউচার ইনডেফিনাইট টেন্স উইল বি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স উইল বি বিং, আর ফিউচার পারফেক্ট টেন্স হবে উইল হ্যাভ বিন। আমি শুধু অক্সিলারি ভার্বটা তোমাদেরকে দেখালাম, সাহায্যকারী ভার্ব 9টা টেন্সের সাহায্যকারী ভার্বের কি পরিবর্তন হয়। আর বাই মি, তারপর ভার্ব 3, তারপর অবজেক্টিভ সাবজেক্ট হলো, এটা তো সবার ক্ষেত্রে একই রকমভাবে পরিবর্তিত হবে। তো এখন একটা জিনিস আমরা আইয়ের পরিবর্তে মি দিয়েছি, কয়েকটা এক্সাম্পল দেখলাম। আই থাকলে মি বসে, তাহলে অন্য সাবজেক্টের ক্ষেত্রে তাদের অবজেক্টিভ ফর্মটা কি হবে সে বিষয়টা আমরা একটু জানা দরকার। আই থাকলে মি হবে, উই এর অবজেক্টিভ ফর্ম উই আস, ইউ এর পরিবর্তন হয় না ইউ, কারণ ইউ এর অবজেক্টিভ ফর্মটাও ইউ। হি, হিম, শি, হার, দে, দেম, ইট, ইট, এবং কোনো নাম থাকলে অর্থাৎ প্রপার নাউন করিম, রহিম ইত্যাদি কারো নাম থাকলে সেটা অপরিবর্তিত হয়ে অবজেক্টে গিয়ে বসবে। এটাই ছিল সাবজেক্ট থেকে অবজেক্টের নিয়ম। এখন আরেকটা বিষয় থেকে যায় যেটা হচ্ছে মডাল অক্সিলারি। যদি এই 9টা টেন্সের বাইরে এমন কোনো সেন্টেন্স থাকে যে সেন্টেন্সে মডাল অক্সিলারি আছে, সম্ভবত লাল কালি এটা একটু স্পষ্ট আসছে না, তো আমি বলি ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি, শুড থাকলে শুড বি, উড থাকলে উড বি, ওট টু থাকলে ওট টু বি, ইউজ টু থাকলে ইউজ টু বি, গোয়িং টু থাকলে গোয়িং টু বি, মে হ্যাভ থাকলে মে হ্যাভ বিন, মাইট হ্যাভ থাকলে মাইট হ্যাভ বিন, কুড হ্যাভ থাকলে কুড হ্যাভ বিন, মাস্ট হ্যাভ থাকলে মাস্ট হ্যাভ বিন, এবং উড হ্যাভ থাকলে উড হ্যাভ বিন। এই 14টা মডাল অক্সিলারি যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে থাকে সেক্ষেত্রে প্যাসিভস এ পরিবর্তন করতে হলে জাস্ট এই পরিবর্তনগুলো করতে হবে মডাল অক্সিলারির। এখানে যদি কুড থাকে কুড বি, আর যদি কুড হ্যাভ থাকে তাহলে কুড হ্যাভ বিন, এটুকু মনে রাখতে হবে। এই 14টা মডাল অক্সিলারির আমি একটু এক্সাম্পল দেখাই। যেমন ইউ মে হেল্প হিম, এটা আমাদের ওই 9টা টেন্সের মধ্যে পড়ে না। যে 9টা টেন্স আমি সাহায্যকারী ভার্ব বুঝিয়েছি সেখানে পড়ে না, এখানে মডাল অক্সিলারি রয়েছে। তা মডাল অক্সিলারি কি রয়েছে? মে রয়েছে। তো মে থাকলে আমাদের সাহায্যকারী ভার্ব হিসেবে প্যাসিভে কি হবে? মে বি হবে, মে বি। তাই আমরা এখানে অবজেক্টকে সাবজেক্ট করেছি, দেখো হিম থাকলে হি বসেছে, আর মডাল অক্সিলারি মে বি বসেছে, তারপরে ভার্ব 3 নিয়ম অনুযায়ী বাই, আর সাবজেক্টের অবজেক্টিভ রূপ বসেছে। এখানে মডাল অক্সিলারির বিষয়টা নিয়েই উদাহরণটা বলছি। যদি ইউজ টু থাকে, ইউজ টুটা একটা মডাল অক্সিলারি, তো মডাল ইউজ টু থাকলে ইউজ টু বি বসবে। এখানে হি, হিমের পরিবর্তে হি
ইউজ টু বি, তারপরে টিস এর ভার্ব 3 হচ্ছে টট, টট বাই নিয়মের বাই, আর হির পরিবর্তে আইয়ের পরিবর্তে মি বসেছে। তো এখানে অন্য নিয়ম সবই একই রকম, শুধু সাহায্যকারী ভার্বটা ওই 9টা টেন্সের সাহায্যকারী ভার্বে যে তালিকা মুখস্থ করেছিলে তার বাইরের কিছু বিষয় হচ্ছে মডাল অক্সিলারি। গোয়িং টু থাকলে এখানে গোয়িং টু বি বসেছে, এখানে মাইট হ্যাভ থাকলে মাইট হ্যাভ বিন বসেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো মডাল অক্সিলারির বিষয়টা, তোমাদের কাছে হয়তো ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি ডাবল অবজেক্ট থাকে, কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি ডাবল অবজেক্ট থাকে তাহলে তুমি যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিতে পারবে, এবং বাকি অবজেক্ট যেটা রয়েছে সেই অবজেক্টটা তুমি দিবে ভার্ব 3 এর পরে। কেমন? আই অ্যাম টিচিং ইউ ইংলিশ, আই অ্যাম টিচিং ইউ ইংলিশ, আমি তোমাদেরকে ইংরেজি শেখাচ্ছি। এখানে অবজেক্ট দুইটা, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ইংলিশ। এখন এটাকে দুইভাবে কিন্তু চেঞ্জ করা যায়। কেমন? যদি তুমি ইউটাকে অবজেক্ট মনে করে, প্রথম অবজেক্ট মনে করে তুমি ইউটাকে সামনে নিয়ে যাও, তাহলে ইউ আর বিং। কেন আর বিং? ওই যে সাহায্যকারী ভার্বের একটা ছক বলেছি, যেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্ব অন প্লাস আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে অ্যাম বিং, ইজ বিং অথবা আর বিং। তো ইউ এর পরে কি বসবে? আর বিং। টিচিং এর ভার্ব 3 টট, তারপরে ভার্ব 3 পরে দ্বিতীয়, এই যে ভার্ব 3 এর পরে দ্বিতীয় অবজেক্ট ইংলিশ বসেছে, তারপরে বাই মি, এই আই এর পরিবর্তে বাই মি। ক্লিয়ার? তো বিকল্প যে উপায়টা রয়েছে, ইংলিশকে যদি তুমি সামনে আনতে চাও, ইংলিশ, তখন কিন্তু আর বিং বসবে না, ইউ এর পরে আর বিং বসে, কিন্তু ইংলিশের পরে ইজ বিং বসে, ইজ বিং টপ ইউ। এই ইউটা তখন ভার্ব 3 পরে বসবে, দ্বিতীয় অবজেক্ট যেটাকে বানাবা সেই দ্বিতীয় অবজেক্টটা ভার্ব 3 পরে বসবে, তারপরে বাই মি। অর্থাৎ ডাবল অবজেক্ট থাকলে তোমার ইচ্ছা তুমি যে কোনো অবজেক্টকে সাবজেক্ট করতে পারো, বাকি অবজেক্টটা ভার্ব 3 পরে বসবে। এখন সাহায্যকারী ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। এখন একটু ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসে সে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে হতে পারে, এক হতে পারে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে, আর হতে পারে WH প্রোনাউন দিয়ে শুরু হতে পারে। তো আমাদের যদি সাহায্যকারী ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে 3টা স্টেপ অতিক্রম করে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। 3টা স্টেপ কিভাবে দেখো। প্রথম স্টেপে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। যদি সাহায্যকারী ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা প্রথম স্টেপে কি করতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, রাপে। দেন তোমাকে সেটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে হবে। দেন তোমাকে সাহায্যকারী ভার্ব সামনে আনতে হবে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এই 3টা স্টেপে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয়। আমি একটু উদাহরণে যদি বলি, দেখো তোমার এটাই প্রশ্নপত্রে রয়েছে, তোমাদের এটাকে উত্তরপত্রে লিখতে হবে। এই বাকি 2টা লাইন, এই 2টো লাইনে তোমাদের রাপ খাতায় করতে হবে, রাপে করতে হবে। কেমন? আর ইউ ডুইং দ্য ওয়ার্ক? তুমি কি কাজটা করছো? এইটাকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক। ইউ আরটা পরে এসে এটাকে কি করতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক। তারপরে কি করতে হবে? এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে, দ্য ওয়ার্ক সামনে আসলো, ইজ বিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, ইজ বিং ডান, ডু ডিড ডান, তারপরে ইউ এর পরিবর্তে বাই
ইউ, এটা প্যাসিভ হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, ইজ বিং, এই ইজ বিংটার এই ইজটাকে সামনে নিয়ে যেতে হবে, ইজ দ্য ওয়ার্ক, তারপরে বিং ডান বাই ইউ, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ভয়েস সেন্স আসে তাহলে একটু ঝামেলা, যেটা বলেছি 2টা স্টেপ তোমাকে গোপনে করে আসতে হবে রাপে, এই 2টা স্টেপ তোমাকে রাপ খাতায় করে দেন তোমাকে উত্তর করতে হবে। এখন যদি ডাব্লিউএস প্রোনাউন দ্বারা হয় তাহলে ডাব্লিউএস প্রোনাউন সাহায্যকারী ভার্ব, এই একটা রুল মুখস্থ, দেখো এখানে একটা নিয়ম আছে, ডাব্লিউএস প্রোনাউন বসে প্লাস সাহায্যকারী ভার্ব বসে প্লাস সাবজেক্ট বসে, ভার্ব 3 বসে, বাই বসে, অবজেক্ট বসে। হাউ ডিড ইউ ডু দ্য সাম, কিভাবে তুমি অঙ্কটা করেছিলে, হাউ ডিড ইউ ডু দ্য সাম, একটা ডাব্লিউএস প্রোনাউন দিয়ে, অর্থাৎ এইচ অথবা ডাব্লু, যেটা আমাদের জানি হট, হুইজ, হোয়েন, হোয়ার, এই যে ডাব্লিউএস প্রোনাউন দিয়ে যদি কোনো অ্যাক্টিভ ভয়েস থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে ডাব্লিউএস প্রোনাউনটা বসে, অর্থাৎ হাউটা বসে, তারপরে বসে সাহায্যকারী ভার্ব। এখানে ডিড রয়েছে, তাহলে কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে রয়েছে, তাই ওয়াজ। দেন তারপরে কি বলবে, সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে দ্য সাম, এখানে অবজেক্টটা সাবজেক্ট হবে, তাই দ্য সামটা সামনে চলে গেল, অঙ্কটি। এরপরে হচ্ছে ভার্ব 3 ডান, ডু ডিড ডান, এই ডিড রয়েছে, ডান, এই ডু রয়েছে, এর ভার্ব 3 হচ্ছে ডান, তারপরে বাই ইউ, বাই তারপরে অবজেক্ট, সাবজেক্টটা অবজেক্ট হবে, ইউটা বাই ইউ হিসেবে বসবে। তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে, কিন্তু ভিডিওটা একটু টেনে আবারও ভালো করে এটা বোঝার চেষ্টা করবে, এবং এই রুলটা তোমাদেরকে মনে রাখতে হবে। যদি ডাব্লিউএস প্রোনাউন এর অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসে সেক্ষেত্রে তোমাদের এই রুলটা মনে রাখতে হবে। কিন্তু ডাব্লিউএস প্রোনাউনের আবার কিছু ব্যাপার আছে, হু বা হুম, এটা স্পেশাল, এরা আবার একটু স্পেশাল, এদের জন্য আর আলাদা একটু নিয়ম আছে। হু থাকলে, যদি হু থাকে, বাই হুম বসে প্রথমে, তারপরে অক্সিলারি ভার্ব বসে, তারপরে সাবজেক্ট বসে, ভার্ব 3 বসে, বাই হুম বসবে, হুর পরিবর্তে কি বসবে, বাই হুম, তারপরে বসে অক্সিলারি, এখানে ভার্ব 2 আছে, অর্থাৎ পাস্ট ইনডেফিনাইট টেন্স আছে, তাহলে বাই হুম ওয়ার বসলো, কেন ওয়ার বসলো, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ এর পরে ওয়াজ বসে না, ইউ এর পরে ওয়ার বসে, বাই হুম ওয়ার ইউ, ইউ সাবজেক্ট, ভার্ব 3 হচ্ছে হেল্পড। তো এই নিয়মটা কিন্তু তোমাদের জন্য জরুরি। আর অনেক সময় নিয়ম মুখস্থ না থাকলে উদাহরণটা ভালো করে তোমরা বুঝবে, একটা উদাহরণ দিয়ে আরেকটা উদাহরণ তোমরা নিজেরা তৈরি করতে পারবে। উদাহরণ মুখস্থ করবে এবং উদাহরণটা, একটা উদাহরণ হু দিয়ে তুমি আরও একটা সেন্টেন্স বাসায় প্র্যাকটিস করতে পারো, কিভাবে হু থাকলে বাই হুম বসে প্লাস অক্সিলারি ভার্ব বসে প্লাস সাবজেক্ট বসে প্লাস ভার্ব 3 বসে প্রশ্নবোধক চিহ্ন বসে। এটা যদি হু দিয়ে তোমরা আরও কয়েকটা প্র্যাকটিস করবে। আর যদি হুম থাকে, উনিও একটু স্পেশাল, ওনার জন্য আলাদা একটা নিয়ম আছে। হুম থাকলে হু বসে, অক্সিলারি ভার্ব বসে, ভার্ব 3 বসে, বাই বসে, অবজেক্ট বসে, জাস্ট উল্টো। হুম থাকলে হুম ডু ইউ লাভ, হুম ডু ইউ লাভ, কাকে তুমি ভালোবাসো, তাহলে হুম, হুমের পরিবর্তে এখানে প্রথমে হু বসে, অক্সিলারি ভার্ব ইজ বসবে, কেন ইজ বসবে, কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, ডু আছে, ডিড নাই, ডু আছে, তাই এখানে ইজ বসেছে, সাহায্যকারী ভার্বটা ইজ, ভার্ব 3 লাভড, তারপরে বাই, তারপরে অবজেক্টিভ সাবজেক্ট হবে, এখানে অবজেক্টিভ সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে হু এবং হুম এর একটু আলাদা নিয়ম ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেক সময় বোরিং ফিল করতে পারো যে অনেক বড় একটা বিষয়। আসলে ক্লাসটা যদি তোমরা ধৈর্যের সাথে এবং মন দিয়ে দেখতে পারো, আমি মনে করি যে তোমাদের এখান থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে তোমাদের অনেক ইজি হবে। আর অল্প কিছু বিষয় আছে, তোমরা কনসেন্ট্রেশনটা আশা করি আমার দিকে দেবে এবং সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবে, তাহলে অবশ্যই তোমরা এই সমস্যার সমাধান করতে পারবে। আমরা এর পরবর্তীতে যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শিখেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সও শিখেছি।
এখন ইম্পারেটিভ সেন্টেন্সে খুবই সহজ কি, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু দুইভাবে শুরু হতে পারে, ভার্ব দিয়ে শুরু হতে পারে, লেট দিয়ে শুরু হতে পারে। তো ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে প্রথমে তোমাকে লেট দিতে হবে, অবজেক্ট দিতে হবে, বি ভার্ব দিতে হবে, বি দিতে হবে প্লাস ভার্ব 3 প্লাস বাকি অংশ। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, ওপেন একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, দরজাটি খোলো। তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই নিয়ম অনুযায়ী লেট বসেছে, অবজেক্ট বসেছে দ্য ডোর অবজেক্ট, তারপরে একটা বি বসেছে, নিয়মের একটা বি বসেছে, তারপরে ভার্ব 3 বসেছে ওপেনড, তারপরে ফুল স্টপ। অর্থাৎ এই সূত্রটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার আসল নিয়ম। আর যদি লেট দিয়ে শুরু হয়, খেয়াল করো ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা কি করব, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3 বাই অবজেক্ট, ওই একই রকম, শুধুমাত্র এখানে বাই প্লাস অবজেক্ট আছে। লেট বসেছে, তারপরে অবজেক্ট বসেছে দ্য প্রবলেম, অবজেক্ট বসেছে, তারপরে একটা বি বসেছে নিয়মের বি, তারপরে ভার্ব 3 হচ্ছে সলভড, লেট দ্য প্রবলেম বি সলভড বাই মি, আমাকে সমাধানটা করতে দাও। এখানে লেট দিয়ে শুরু হলে এই নিয়মটা তোমাদেরকে ফলো করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। খুবই, আর একটা নিয়ম তোমাদের সাথে শেয়ার করব, বিষয়টা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এগুলো রেয়ার, কম আসে পরীক্ষায়, তারপরে এগুলো শিখে রাখতে হবে। যারা একে সম্পূর্ণভাবে কোনো ফাঁক ফোকর রাখতে চাও না তাদের জন্য সব কিছু শিখতে হবে। অপটেটিভ সেন্টেন্সে মে, দেখো নিয়মটা হচ্ছে মে প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। অর্থাৎ এই গ্যাঞ্জাম মাথার মধ্যে না ঢুকিয়ে একটা উদাহরণ সুন্দর করে বোঝার চেষ্টা করি। মে গড ব্লেস ইউ, মে প্রথমে নিয়মের মে বসে, অবজেক্ট কি ইউ, অবজেক্টটা বসে, বি নিয়মের বি বসে, ভার্ব 3 হচ্ছে ব্লেসড, ব্লেস ব্লেসড, তারপরে বাই কে সাবজেক্ট এখানে গড, মে ইউ বি ব্লেসড বাই গড। এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। আমি কিছু উদাহরণ তোমাদের জন্য সমাধান করে দিচ্ছি বিষয়টা, এগুলো তোমরা একটু মন দিয়ে দেখবে। বিশেষ করে আম্বিয়া আইডিয়াল একাডেমির ক্লাস 8-এর যে বইটা রয়েছে আমাদের সিলেক্টেড বই, সেই বইয়ের তোমাদের যে সিলেবাসভুক্ত মডেলগুলো রয়েছে সেই মডেল থেকে আমি এগুলো খুঁজে বের করেছি এবং সেগুলোর সমাধানটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখবে। উই শুড টেক নেসেসারি স্টেপস টু ইরাডিকেট ইলিটারেসি। অর্থাৎ এখানে আমাদের মডেলের ব্যবহার দেখছি আমরা, শুড রয়েছে তাই আমাদের সাহায্যকারী ভার্ব এখানে কালো কালি দিয়ে দেখো শুড বি, তাহলে অবজেক্টকে খুঁজে বের করতে হবে প্রথমে। নেসেসারি স্টেপস, সেই নেসেসারি স্টেপ সামনে আসলো, তারপরে মডাল অক্সিলারি শুড রয়েছে, শুড বি, ভার্ব 3 টেকেন বাই আস, আর অতিরিক্ত যে অংশটুকু ছিল সেই অতিরিক্ত অংশটুকু লাস্টে বসে গিয়েছে। এটা ছিল একটা সমস্যার সমাধান, সেটা শুডের ব্যবহার ছিল। আরও একটা মডেলে আমি খুঁজে পেয়েছি, সেটা শুডের ব্যবহার, উই শুড মেক দ্য প্রপার ইউজ অফ কম্পিউটার। তো এখানেও শুডের ব্যবহার, তাহলে আমরা দ্য প্রপার ইউজ অফ কম্পিউটার, এটাই হচ্ছে আমাদের অবজেক্ট। দ্য প্রপার ইউজ অফ কম্পিউটার, শুড রয়েছে, শুড বি মডেল, শুড বি মেকের মেড, মেকের ভার্ব 3 মেড বাই আস, উই রয়েছে থাকলে বাই আস। আরও একটা মডেলে দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন নেসেসারি মেজার্স টু কিপ দ্য প্রাইস হাইক আন্ডার কন্ট্রোল। যদিও একটু বড় মনে হতে পারে কিন্তু খুঁজে বের করতে হবে কোথায় সাবজেক্ট আছে, কোথায় অবজেক্ট আছে এবং কোথায় ভার্ব আছে। আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নেসেসারি মেজার্স, এই নেসেসারি মেজার্সটাই হচ্ছে আমাদের অবজেক্ট। আর সাধারণত এরকম টু, ফর, ফ্রম এরকম প্রিপোজিশন দিয়ে অতিরিক্ত কিছু অংশ জোড়ানো থাকে, সেই অতিরিক্ত অংশটা আমরা শেষে দিয়ে দেবো। তাহলে নেসেসারি মেজার্সটা প্রথমে আসলো, নেসেসারি মেজার্স, হ্যাজ টেকেন যেহেতু
তাহলে এখানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে হ্যাজ বিন বা হ্যাভ বিন সাহায্যকারী ভার্ব। তো এখানে মেজাজটা প্লুরাল, তাহলে আমরা হ্যাজ বিন দেব না হ্যাভ বিন দেব? নিশ্চয়ই হ্যাভ বিন দেব। কালো কালি দিয়ে সাহায্যকারী ভার্বটা ইন্ডিকেট করছি, হ্যাভ বিন দিয়ে দেবো। তারপরে টেক আছে, টেকেন, এই টেকেন আছে, সরি টেকেন থাকলেও টেকেনই ভার্ব 3। বাই দ্য গভর্নমেন্ট, এই বাই দ্য গভর্নমেন্ট চলে আসলো। 2 থেকে লাস্ট পর্যন্ত শেষে আমরা দিয়ে দেব, এতে কোনো নিয়ম ফলো করার দরকার নেই। আরেকটা মডেলে আছে উই শুড নট পলিউট ওয়াটার। শুড রয়েছে, অর্থাৎ মডেল দেখছি বেশি ব্যবহার করা হচ্ছে, তাহলে ওয়াটার শুড নট বি, শুড বির জায়গায় শুড নটের জায়গায় শুড নট বি, মডেলের সাথে শুডের সাথে বি হয়েছে। আর পলিউট থাকলে পলিউটেড, আর উই থাকলে বায়াস। খুব সিম্পল একটা ব্যাপার। তো আরও একটা কিছু উদাহরণ আমাদের আছে। ইট প্যারালাইসেস দ্য হোল নেশন, এটা অকার্যকর করছে দ্য হোল নেশন, আমাদের সমগ্র জাতিকে। এখন এটা অন্য আরও বিষয়ের সাথে সম্পর্কিত, আমরা অত অর্থ জানতে যাব না। আমরা শুধু এখানে ইটটা সাবজেক্ট, প্যারালাইসিস হচ্ছে আমাদের ভার্ব, দ্য হোল নেশনটা হচ্ছে এখানে অবজেক্ট। দ্য হোল নেশন সামনে আসলো, তারপরে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে ইজ, প্যারালাইজড, হ্যাঁ প্যারালাইজড, তারপর ইট থাকলে বাইট। উই ইউজ ইট টু ডেকোরেট আওয়ার হাউজেস। উদাহরণগুলো মন দিয়ে দেখতে হবে। এখানে আমাদের উইটা সাবজেক্ট, ইউজটা ভার্ব, ইটটা হচ্ছে অবজেক্ট, আর 2 থেকে এ পর্যন্ত আমাদের প্রিপোজিশন দিয়ে একটা অতিরিক্ত অংশ যুক্ত করা হয়েছে। তাহলে ইটটা সামনে গেল, আর যেহেতু মূল ভার্ব রয়েছে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইটের পরে ইজ বসে, ইট ইজ ভার্ব 3 ইউজড, তারপরে বাই আস, উই থাকলে বাই আস অতিরিক্ত অংশ বসে গেল। নেক্সট, হু ডাজ নট লাভ এ ট্রুথফুল পারসন। দুঃখিত, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, যেটা হয়তো ভুল হয়েছে কম্পোজ করার সময়। হু ডাজ নট লাভ এ ট্রুথফুল পারসন, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন। হু থাকলে কি বসে? বাই হুম বসে, তারপর অক্সিলারি ভার্ব বসে ইজ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। নট এ ট্রুথফুল পারসন, ইজ নটটা নটের জায়গায়, এ ট্রুথফুল পারসন হচ্ছে এখানে অবজেক্ট হিসেবে বসছে। আর ভার্ব 3 লাভড, লাভের লাভ, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। এটাই ছিল তোমাদের উদাহরণ। যে মডেলগুলো তোমাদের রয়েছে সেই মডেলগুলোর উদাহরণ, 7টা উদাহরণ আমি খুঁজে পেয়েছি যেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ এভরিবডি যারা পুরো ক্লাসটা মন দিয়ে শুনেছো। তোমরা আশা করি অ্যাক্টিভ থেকে প্যাসিভ বুঝতে পারবে, এবং এর আদলে আরও বেশি প্র্যাকটিস বাসায় তোমাদেরকে করতে হবে। তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমাদের যে নির্ধারিত মডেলগুলো রয়েছে সেই মডেলগুলোর অ্যাক্টিভ থেকে প্যাসিভগুলো খুঁজে বের করে তোমরা সেগুলো হোমওয়ার্ক করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।